প্রিয় বন্ধুরা, আজকে আমি ঔষধি গুণে ভরপুর লজ্জাবতী গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে জানানোর জন্য এসেছি। সাত পুরুষের শক্তি এই লজ্জাবতী গাছে। লজ্জাবতী গাছ যদি কোনো পুরুষ ব্যবহার করিতে পারে, তাহলে সে তার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে। কিভাবে এই লজ্জাবতী গাছ ব্যবহার করবেন এবং কিভাবে তুলতে হয়, তাই আজকে আপনাদেরকে আমি জানাবো। তাই দয়া করে ভিডিওটি কেউ টানবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লজ্জাবতী গাছ মূলত দুই ধরনের হয়ে থাকে, সাদা লজ্জাবতী এবং সবুজ লজ্জাবতী। এই দুই ধরনের লজ্জাবতী দুই রকম কাজ করে। সবুজ লজ্জাবতী মূলত আপনার কুচক্র বা কুপ্রভাব থেকে রক্ষা করবে, আর সাদা লজ্জাবতী আপনার ঘাপাঘাপিতে বেশি স্থায়িত্ব করার জন্য ব্যবহার করা হয়। এই সাদা লজ্জাবতী ব্যবহারের কিছু নিয়ম কারণ আছে, এবং এই সাদা লজ্জাবতী গাছ কিভাবে তুলতে হয় তার কিছু নিয়ম কারণ আছে। শনিবার দুপুরবেলা একদমে পূর্ব দিকে মুখ করে লজ্জাবতী গাছটি উঠাতে হবে, এবং এই লজ্জাবতী গাছের শিকড় 1 ইঞ্চি পরিমাণ তাবিজের মধ্যে ভরে মাজায় ব্যবহার করতে পারেন, কিংবা কাগজের মধ্যে ভরে মাজায় ব্যবহার করতে পারবেন। কিন্তু গাপাগাপির আগে অবশ্যই আপনার লজ্জাবতী গাছটি মুখে নিতে হবে। যদি আপনি এই লজ্জাবতী গাছ মুখে নিয়ে গাপাগাপি করতে পারেন, তাহলে আপনার টাইমিং হবে 1 থেকে 1.5 ঘন্টা, 100% শিওর। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তো অবশ্যই আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। সাদা লজ্জাবতী গাছটা এখন অহরহ পাওয়া যাচ্ছে না। যদি কারো এই সাদা লজ্জাবতী গাছ প্রয়োজন হয়, তবে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তাছাড়া এই সাদা লজ্জাবতী গাছ আপনি যদি ব্যবহার করেন, তাহলে আপনাকে কোনো বিষধর সাপ দংশন করিতে পারবে না। এবং কি, এই সাদা লজ্জাবতী গাছ যদি আপনি বাসায় কোনো বোতলের ভিতরে ভরে রাখেন, তাহলে আপনার বাসায় কোনোদিনও সাপ প্রবেশ করতে পারবে না। বর্তমানে রাসেল ভাইপার সাপ নিয়ে সবাই আতঙ্কে আছে, তাই আপনি সাদা লজ্জাবতী আপনার কাছে রাখতে পারেন। সাপে আপনাকে দংশন করতে পারবে না, 100% শিওর। ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদের এই গুরুত্বপূর্ণ ঔষধি গুণ সম্পন্ন লজ্জাবতী গাছ সম্পর্কে জানার ব্যবস্থা করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Strawberry cold and I don't give up.